হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নিত্যদিনের মতো আজকেও রান্না করতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি আছে আপনাদের দেখাবো, কি রান্না করতেছি এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি। দেখতে থাকেন বন্ধুরা, আমি কি রান্না করতেছি। দুটি ডিম দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদ, সামান্য একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি লাউ ছোলা এবং আলু। কচি লাউ হলে শখ করে বছরে দুই একবার আমি শখ করে এই ভাজিটা খাই, সব সময় খাই না। চিংড়ি মাছ দিয়েই ভাজিটা বেশি করি, কিন্তু আজকে আমার চিংড়ি মাছ নাই, তাই দুটো ডিম দিয়ে ভাজিটা করলাম। তাতেও বেশ লাগে, আপনারা করে দেখবেন, অনেক ভালো লাগে। চিংড়ি মাছটা আমরা একটু কম খাই, আগে প্রচুর খেতাম। ডাক্তার নিষেধ করেছে, যেহেতু আমার সাহেবের দুজনারই কোলেস্ট্রল, এই জন্য চিংড়ি মাছ খাওয়া একদমই নিষেধ। তারপরও বারণ মানি না, মাঝে মাঝে আমি খাই। চিংড়ি মাছ ছাড়া আমাদের বাঙালিদের কিন্তু চলে না। সবজি খেতে হলে চিংড়ি মাছ একান্তই প্রয়োজন, খালি সবজি বেশি একটা ভালো লাগে না, খাওয়াও যায় না, এজন্য খাই। চিংড়ি মাছ না হলে ডিম খাই। ধনেপাতাও দিয়ে দিলাম। শীতকালীন ধনেপাতা দিলে তরকারির টেস্ট অসাধারণ হয়ে যায়, অনেক ভালো লাগে। ফ্লেভারের জন্যই টেস্টটা অনেক বেড়ে যায়। আমি শীতের অপেক্ষায় থাকি, কখন শীত আসবে, ধনেপাতা আসবে, টমেটো আসবে। আমার অনেক ফেভারেট, মানে তরকারিতে ধনেপাতা দিলে তরকারির টেস্ট অন্যরকম হয়ে যায়, অনেক মজা লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার লাউর ছোলা ভাজি শেষ। এখন মাংস ভুনা করতেছি, ব্রয়লার মুরগির মাংস। চিংড়ি মাছের পরিবর্তে আমি মুরগিটাই তরকারির মধ্যে একটু বেশি ইউজ করি, যেন চিংড়ি মাছটা অ্যাভয়েড করারই চেষ্টা করি। এই কারণে মাংস দিয়ে তরকারি রান্না করি বেশিরভাগ। মাংস যেদিন খাওয়ার ইচ্ছে থাকে সেই দিন শুধু ভুনা খাই মাংস, কিন্তু তরকারি খাওয়ার জন্য এইভাবে আমি মুরগি ইউজ করি, যাতে আমার চিংড়ি মাছ খাওয়া একটু কম লাগে। তাতে আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মুরগির মাংস দিয়ে লাউ রান্না করতেছি। মাংস দিয়ে লাউ রান্না সবারই আমাদের পছন্দ, সবাই জানেন খাবারটি অনেক ভালো লাগে এবং সুন্দর করে রান্না করলে লাউ দিয়ে ভাত খেলে অনেক তৃপ্তি লাগে, শরীরের জন্য ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রান্না করতেছি, রান্না প্রায় শেষের দিকে। এখন ধনেপাতা দিয়ে দিলাম লাউর ভিতরে। আজকে আমাদের দুপুরের মেনু কেমন হলো বন্ধুরা, আমাকে অবশ্য করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমিও